গত 20 দিন ধরে তারা দাবি করতে স্যার, তারা যদি আপনারা তো দেখেছেন টেকনাফে কিভাবে আমাদের নেতা কর্মীদেরকে বেঁধে বেঁধে হাজতে ঢুকে আর নির্বাচন করে ফেললো, আমাদেরকে নির্বাচন করতে দিল না, ভোট পেতে দিল না। এগুলি তো আপনারা দেখেছেন। এখন 24 সালে আন্দোলনের পরে প্রথম শহীদ হয়েছিলেন কক্সবাজার জেলার ওয়াসিম আকরাম। আজকে তাকে এই সভায় আমি স্মরণ করছি। ওয়াসিম আকরাম আমাদের দলের ছাত্র দলের নেতা ছিল, ছাত্র শিবিরের কোন নেতা নয়। ওয়াসিম আকরাম প্রথম শহীদ হয়েছিল ছাত্র দলের নেতা। নতুন কোন দল হয়েছে ওই দলের নেতা নয়। আমাদের আরেকটা আবু সৈয়দ উত্তরবঙ্গে শহীদ হয়েছিলেন প্রথম দিন। তাদের রোহের মাগফিরাত, আত্মার মাগফিরাত কামনা করছি। যেটা আরকান আরবের গুলি খেয়ে একটা মহিলা ভয় করে বাঁচার জন্য লড়াই করতে করতে মারা গেছে। আমি বাংলাদেশ এই যে বর্ডার গার্ড যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। 1 মাস 1.5 মাস পর্যন্ত এই মেয়েটিকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছিল, ঢাকাতে নিয়ে পারে নাই শেষ রক্ষা করতে। আজকে মারা গেছে সকালে, তার জন্য, তার রুহের জন্য মাগফিরাত কামনা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার জেলেরা মাছ ধরতে যাবে, তখন আমি আমার বন্দর খুলে যাও বলতে পারবো। তখন আমি সেন্ট মার্টিনের জীব বৈচিত্র্যময় রক্ষা করে সুন্দর হোটেল মোটেল এবং সুন্দর ওই যে আপনার আধুনিক পরিবেশ সম্মত হোটেল ব্যবস্থা করে তোলার জন্য তাদের পক্ষে কথা বলতে পারবো। ভালোবাসার প্রতিদান দিতে হবে আমাকে। আর আপনারা যদি টাকা পয়সা নিয়ে নিয়ে ভোট বিক্রি করেন তাহলে কি হবে? সমস্ত কিছু উলট পালট হয়ে যেতে পারে। আপনারা টাকা চাইলে টাকা দেব, কিন্তু আপনারা যখন কাজ চাইবেন তখন আমিও টাকা খুঁজবো। এটা ভালো হবে নাকি না বলেন? সুতরাং 500 টাকা 300 টাকার জন্য নিজের ইজ্জত বিক্রি করবেন না। সুন্দরভাবে ভোট পবিত্র আমানত, এই ভোট নিয়ে কেন্দ্রে যান, এই ভোট প্রয়োগ করেন, আপনার ইচ্ছা মতো প্রয়োগ করেন, চলে আসবেন। ডাকাতির কোন সিস্টেমে মারা হবে না। পানি ব্যবস্থা করার জন্য ভোট প্রথম সংগ্রাম হবে বিশুদ্ধ পানি এদেশের মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা। আপনার মানুষ জনসংখ্যা বৃদ্ধির কারণে আগের চেয়ে 2 গুণ মানুষ বেড়ে গেছে। আমাদের প্রাইমারি স্কুল লাগবে, আমাদের স্কুল আরো প্রতিষ্ঠা করতে হবে। আমরা সমুদ্র সৈকতের মধ্যে একটি ট্যুরিজম থানা প্রতিষ্ঠা করব। পুকিয়া এবং টেকনাফের মাঝে 2 ইউনিয়নকে নিয়ে একটা টুরিস্ট পুলিশ থানা প্রতিষ্ঠা করা হবে, যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে। এদেশকে মজবুত করে ধরে রাখার জন্য সমস্ত স্কুল মাদ্রাসার বিএমসিসির ট্রেনিং এর মাধ্যমে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা হবে। আমাদের ছেলেরা সামরিক ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকবে, যাতে সীমান্তের যে কোনো সমস্যা মোকাবেলা করতে সেনাবাহিনী বিডিআর এর সাথে আমরা কাজ করতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মাদকের পরিবর্তে হালাল ব্যবসা করে আমরা রুজি করব। বন্দর খুলে দিয়ে আবার সুন্দর করে ব্যবসার ব্যবস্থা করে। আমি তো ব্যবসা করি না, আমি আপনাদেরকে ব্যবসা করাবো। সকলের অধিকার থাকবে বন্দরে। সোজা কথা বলছি, রেকর্ড করে রাখেন। সুতরাং খারাপ ব্যবসা বাদ দিয়ে ভালো ব্যবসা করার জন্য
আমি ইনভাইট করছি আপনাদের সকলকে।